আরাধ্যা নিবেদিত আজি প্রণমী তোমারে শ্রদ্ধা জ্ঞাপন সঙ্গীতানুষ্ঠানের দ্বিতীয় পর্বের উপস্থাপন এখনই শুরু হচ্ছে। চলুন সকলে মিলে একসাথে উপভোগ করি। বিশ্বজিৎ গান গাইতে আসবে। আজকে প্রথমেই মাথা নিচু করে সেই শব্দ উচ্চারণ করেছিলাম, আমার প্রত্যেকটা শব্দের মধ্যে কোনো শিল্পীর ব্যক্তি স্তুতি থাকবে না। বারবার রবীন্দ্রনাথ ফিরে আসবে। বিশ্বজিৎ যে গানের ভাবনা নিয়ে আসছেন, আপনারা সবাই জানেন যে আমরা সবসময় বিপদকে ভয় পাই। রবীন্দ্রনাথ তার সমগ্র জীবনে এত আঘাত পেয়েছেন, ছোট ছেলে থেকে আরম্ভ করে তার নিজের স্ত্রী থেকে শুরু করে তার বন্ধু এন্ড্রুজ। আপনারা ভাবুন যে এন্ড্রুজ মারা গেল, তার পরের দিন রাতের বেলা তিনি লিখলেন রবীন্দ্রনাথের সবচেয়ে ছোট প্রেমের গান, প্রেম এসেছিল নিঃশব্দ জন্মে। এখানেই রবীন্দ্রনাথ ৮০ বছর বয়সে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বললেন, তুমি আমাকে আরো আঘাত করো, এই আঘাতই হচ্ছে আমার প্রেম। এই যে উত্তরণের যে শব্দ, তা হচ্ছে তার গান। রবীন্দ্রনাথের গান নিয়ে এখন মঞ্চে বিশ্বজিৎ ভৌমিক।
অপূর্ব অপূর্ব। আরাধ্যা নিবেদিত আজি প্রণমী তোমারে নামাঙ্কিত শ্রদ্ধা জ্ঞাপন সাংগীতিক অনুষ্ঠানে বিশ্বজিৎ ভৌমিকের সুরেলা কণ্ঠস্বরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে দ্বিতীয় পর্বের উপস্থাপনটি এখানেই শেষ হলো। পরবর্তী পর্বের প্রাণোচ্ছল উপস্থাপনগুলি পর্যায়ক্রমে উপভোগ করার জন্য উপরে লিখিত আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে অবশ্যই সবসময় ভালোবেসে থাকুন। মনে করে অবশ্যই আপনাদের সকলের মূল্যবান মতামত সবসময় ইউটিউবের নির্ধারিত কমেন্ট বক্সে লিখে জানাবেন, যা আমার সাবলীল ছন্দে সুদূর প্রসারিত পথে এগিয়ে চলার জন্য অপরিহার্য। সুস্থ শরীরে সকলকে ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্তে সবসময় আনন্দে থাকুন। শুভেচ্ছান্তে আপনাদের সকলের ভালোবাসার চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি। ধন্যবাদ।